আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সুপ্রিয় দর্শক, শ্রোতা সুধী, আপনারা কেমন আছেন? আমি ডক্টর রাব্বি। আজ ফেব্রুয়ারি 10, 2026, মঙ্গলবার, অর্থাৎ সোমবার দিবাগত রাত যুক্তরাষ্ট্রের সময় এই মুহূর্তে রাত 12:37, বাংলাদেশের সময় দুপুর 12:37। আজ 10ই ফেব্রুয়ারি 2026। বাংলাদেশের এই মুহূর্তে যে ঘটনাটি ঘটছে, ত্রয়োদশ সো কল্ড জাতীয় সংসদ নির্বাচন, এবং আপনারা দেখেছেন আমি যে হেডিংটি করেছি, ব্যালটের ভেলকিবাজি। এই মুহূর্তে আপনারা জানেন যুক্তরাষ্ট্র থেকে আমরা যারা প্রবাসী রয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত বাঙালি প্রবাসী রয়েছে, প্রায় সেখানে 1,30,00,000 ব্যালটকে তারা প্রচার করেছিল। 1,30,00,000, অর্থাৎ 130,00,000। 100 লক্ষ 1 কোটি আর 30 লাখ, 130 লক্ষ ব্যালট তারা পাঠিয়েছিল, এবং সেখান থেকে মাত্র 4 লক্ষ ব্যালটকে তারা পাঠিয়েছে। অর্থাৎ বিষয়টা যদি আপনি দেখেন, বিষয়টা এরকম আসে প্রায় 3%, 2.3%, অর্থাৎ 100 জনে 2 জন বা 3 জন লোক ভোট দিয়েছে প্রতি 100 জনে। বিষয়টা এরকম হয়। তো 100 জনে 2 জন বা 3 জন লোক তারা ভোট দিয়েছে, অথচ তারা এই ব্যালটের ভাওতাবাজি করে। এর মাঝখান থেকে একটি ব্যালট, আপনারা জানেন আমি খুলনার মানুষ, খুলনা 4 আসনে আমার বাড়ি। আমি ঢাকা 8 আসন থেকে সেখান থেকে একটা ব্যালটের ব্যবস্থা করেছিলাম। তো এই ব্যালটের যে ভেলকিবাজি, এটা নিয়ে আমি একটু ডিটেলস কথা বলবো। কিভাবে ব্যালটটাকে এরা সাজিয়েছে, ব্যালটের দুপাশে কিভাবে করেছে, তারপরে আবার সেখানে হ্যাঁ এবং না ভোটের তারা ব্যবস্থা করেছে। এবং আরেকটি, এটাকে বলা হচ্ছে কনসেন্ট ফর্ম, যেটা 8 নম্বর ফর্ম করেছে। সেখানে যারা ব্যালট নেবে তাদের সিগনেচার, স্বাক্ষর দিতে হবে। আর এপাশে ইনফরমেশন রয়েছে যে তুমি ডেট, তারিখ দিবা এবং তোমার এনআইডি নাম্বার বসাবা, এবং এখানে ব্যালটের একটি নাম্বার তারা দিয়েছে। তো খুবই দুঃখজনক একটি বিষয়। এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এবং সেখানে একটা ফেরত খামও পাঠানো হয়েছে ইলেকশন কর্তৃপক্ষের, ফেরত খাম, এবং এটা পেইড, এবং এটা পেমেন্ট করা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। এই হলো বিষয়। আর এই হলো সেই, বলা হচ্ছে যে এটা নির্বাচনের আগে যেন কেউ না খুলে, এটা হচ্ছে মূল বিষয়। এই যে এইটা, এবং ব্যালট যেগুলো ফেরত পাঠানো হয়েছে, সেই ফেরত পাঠানো ব্যালট নিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখুন কিভাবে তারা করেছে। এই ব্যালটের যে ফর্মটা, মূলত যে ব্যালট পেপারটা, এই ব্যালট পেপারটার ফর্মটা হচ্ছে 7 নম্বর ফর্ম বলা হয়েছে, এবং এই 7 নম্বর ফর্মের ফ্রন্ট পাশে আছে ব্যালটের একটা ক্রমিক নাম্বার এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ব্যালটের ক্রমিক নাম্বার। আর দ্বিতীয় পাশে সচিব আল মাহফুজ খান, তার স্বাক্ষর সম্বলিত রয়েছে। এটা হচ্ছে একটা সিনসিয়ার এবং জেনুইন একটা ব্যালট, কিন্তু ব্যালটটা মানে আমি যেটা বলতে চাচ্ছি, একটা ফেক নামে এবং একটা ভুয়া নামে নিবেদন করা হয়েছিল, এবং তারা ব্যালটটা পাঠিয়ে দিয়েছে। তার অর্থ হচ্ছে কি, যে কেউ চাইলেই একটা ব্যালট নিতে পারতো এবং তারা সেটা দিতে পারতো। এটা প্রমাণ করছে যে ব্যালটের কোনো কি বলে এটাকে, জেনুইনিটি মানে একটা ললিপপ বা লজেন্সের মতো বিষয়। আমি বারবার বলছি, গত কয়েকদিন থেকে, গত 1 সপ্তাহ ধরে আমি বলছি, ব্যালটের যে ফ্রন্ট পাশটা রয়েছে সেখানে তারা 70টা ছবি বসিয়েছে, 70টা মার্কা দিয়েছে। যেমন 5টা আছে কলাম করে, হ্যাঁ, 5টা করে সারি দেওয়া আছে, আবার 4টে করে এভাবে মানে রো এবং কলাম, হ্যাঁ, এভাবে লাইন দেওয়া আছে, এবং সেই লাইনের এভাবে করে আবার করা আছে, কি বলে এটাকে, 1 2 3 4 5টা করে কলাম দেওয়া আছে। তো 5টা কলাম আর হচ্ছে
প্রথম পাতায় দেওয়া আছে 14টা লাইন, 5×14, তাহলে এই বড় পাশে 70টা মার্কা রয়েছে, 70টা মার্কা রয়েছে এই বড় পাশে, 70টা মার্কা রয়েছে। আর যে পাশে স্বাক্ষর রয়েছে ওই পাশে রয়েছে 50টা, এবং নিচেই শুধু একটা দেওয়া আছে না ভোটের জায়গা রয়েছে, এবং সেখানে লেখা আছে যে শুধুমাত্র আসনে একক প্রার্থী থাকলে প্রযোজ্য, যদি কোনো আসনে একক প্রার্থী থাকে, এই আর কি। তো বিষয়টা হচ্ছে যে 70টা আর 50টা, 120টা মার্কা, এখানে নৌকা নেই। এছাড়া অন্যান্য হাবাজাবে বহু মার্কা রয়েছে, আপেল, কাঁচপিরিচ, ঘন্টা, টিউবওয়েল, দাড়িপাল্লা। এখানে যে জিনিসটা তারা করেছে প্রথম পেজেই, তারা একেবারেই একদম প্রথম লাইনের শেষ, যেটা 1, 2, 3, 4, 5 দিয়ে সেখানে তারা দাড়িপাল্লার মার্কাটা বসেছে। আবার দ্বিতীয় পেজে যদি আপনারা যান 1, 2, 3, 4-এ, সেখানে তারা ম্যাটিকুলাস করে ইউনুসের শাপলা কলিটা দিয়েছে। মানে বিষয়টা ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, এখানে আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, গোলাপ ফুল, গামছা, গাভী, গরুর গাড়ি, খেজুর গাছ, কোদাল, কুড়ে ঘর, কুলো, কুড়াল, কম্পিউটার, কুমির, কেটলি, কাস্তে, কাপ্রিস, ঘন্টা, ঘড়ি, ঘোড়া, চাকা, চাবি, চিরুনি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, থালা, তালা, তারা, তারা, হ্যাঁ তারকা, ঢেকি, ঢেকি হইলে ভালো হইতো, ঢেকি স্বর্গে গেলেও ধান বাঁধে, ড্রেসিং টেবিল, ডাব, টেলিভিশন, টেলিফোন, ট্রাক, ট্রাক্টর, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেবিল টিউবওয়েল, দালান, দেয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, তারপরে ধানের শীষ, নোংর, পাগড়ি, পানির ট্যাঙ্ক, পালকি, প্রজাপতি, ফুলের কুড়ি, ফুটবল। তাহলে এরকম যেখানে দিয়ে আসতো, মানে এরা নৌকাটা কোথায় বসাতো যদি থাকতো সেটা আমি দেখার চেষ্টা করছি। ফুলকপি, ফুলের মালা, বই, বক, বাঘ, বট গাছ, বাইসাইকেল, বালতি, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, মাইক, মোটর গাড়ি, কার, মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, মোরগ, রকেট, রেল ইঞ্জিন, রিক্সা, লিচু, লাঙ্গল, জাতীয় পার্টির এটা বলছে তারা এখানে, হাত ঘড়ি, হাত পাখা, হাত পাঞ্জা, হরিণ, সূর্যমুখী ফুল, সিংহ, সিঁড়ি, সোফা, সেলাই মেশিন, সোনালি আঁশ, তারপরে শাপলাকলি, হাত পাখা, হাঁস, হাড়ি, হাতুড়ি, হারিকেন, হ্যান্ডশেক, হুক্কা, হেলিকপ্টার, না ভোট। হ্যাঁ, তাহলে হিসাবে ক, খ, গ, ঘ, ম, চ, ছ, জ, ঝ, দন্ত, ন, জ, ঝ, তাহলে কোথায় পড়তে হবে একটু দেখি। চ, ছ, জ, ঝ, ও এই জাহাজ, জ, ছ, জ, ঝ, প, ফ, ব, ভ, ম, এখানেই পড়তো। তো এটা তারা দেয়নি। যাই হোক, এটা হচ্ছে ব্যালট। এই ব্যালটের ভেলকি বাজে 1,30,00,000 ব্যালট দিয়ে সেখান থেকে তারা ফেরত পাচ্ছে, মানে কি বলে এটাকে, 3 লাখ বা 4,67,000 কতজন বলেছে, এটা হচ্ছে নাম্বার। তার মানে বিষয়টাকে আসলে টোটাল প্রবাসীরা যারা রয়েছে এটাকে তারা প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে। ইট হ্যাজ বিন রিজেক্টেড। মাত্র 130,00,000 ব্যালটের মাঝে তারা 5 লাখ ব্যালট ফেরত পেয়েছে। তার মানে কি, বিষয়টা 100 জনে 2 জন করে বা 3 জন লোক ভোটটি দিয়েছে, আর আমি যে ব্যালটটি এনেছি এই ভোটটি তো যায়নি। ঠিক আছে, বিষয়টা কি, এরকম হাজার হাজার ভোটের ব্যালট রয়েছে যেগুলো ফেক, যার কোনো ভ্যালু নেই, ভিত্তি নেই, কিন্তু তারপরে সিল মেরেছে। এটা গেল হচ্ছে প্রবাসের ধিক্কার জানায় এই ব্যালটগুলো যারা করেছে বা যেভাবে এরা করছে, এটা গেল এটা। আর বাংলাদেশের যে ঘটনা ঢাকা 8 আসন নিয়ে, ঢাকা 8 আসনের এটা ব্যালটের বিষয়টা, তো এটা নিয়ে একটু কথা বলতে চাই। মির্জা আব্বাস যেখানে রান করছে সেখানে ওই আর এক বেয়াদব দেখলাম, কি পাটোয়ার না পটল তুলি বা এরকম কিছু একটা নাম হবে। যাই হোক, এদের যে অবস্থা চলছে বা যেভাবে তারা করছে, এর মাঝখান থেকে 12 তারিখে নির্বাচন হয়ে যাবে, তাই তো?
নির্বাচন হয়ে যাবে, দেশে মন্ত্রী হবে, প্রতিমন্ত্রী হবে, উপমন্ত্রী হবে, এটা হবে সেটা হবে, প্রধানমন্ত্রী হবে, এবং যারা আজকের উপদেষ্টা এদের কি হবে? আমার প্রশ্ন সেখানে, এদের নিয়ে একটু কথা বলতে চাই। বর্তমানে যারা উপদেষ্টা রয়েছে তাদের কি হবে, তারা কোথায় থাকবে, কিভাবে যাবে, যেখানে যাক, পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, এদেরকে বাঞ্জি ড্যান্স দেখানো হবে। আপনারা জানেন বাংলাদেশে এক সময় আগে, এরকার দিনে এখন হয় কিনা জানি না, বাদরের খেলা দেখানো হতো। বাদরের খেলা এবং ভেলকিবাজিটা যে দেওয়া হতো, এই ভেলকিবাজির সময় চলে আসছে। তো যাই হোক, রাজনৈতিকভাবে অনেক চড়াই উতরাই করেই রাজনীতিতে শেষ বলে কিছু নেই। রাজনীতিতে টিকে থাকতে হবে, টিকে থাকা এবং অস্তিত্বকে ধরে রাখতে। এই প্রসঙ্গে বলে রাখি, 1971 সালে পশ্চিম পাকিস্তানের সামরিক মিলিটারি ডিক্টেটর যারা ছিল, অনেক সময় আমরা একটু খুব ভুল করে ফেলে বলি যে, বা সঠিকভাবে বুঝায় বলি না, মুসলমান সামরিক যারা ডিক্টেটর পাকিস্তানের, এই মুসলমানরা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি গঠনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন, সেই রাষ্ট্রে তারা তাদের সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, হিন্দুদেরকে হত্যা করেছে, এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, ধর্ষণ করেছে, রেপ করেছে, কিডন্যাপ করেছে, হত্যা করেছে। এবং এই বিষয়টি সারা পৃথিবীতে এটা দলিলকৃত, এটা দালিলিক, এটা হচ্ছে একেবারেই মীমাংসিত সত্য। তারপরেও 2011 পরে এসে যখন যারা 71 সালের যুদ্ধ বিরোধী ছিল, এদেরকে আইনের আওতায় এনে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার যে বিষয়টি, আইনভাবে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, এটি হওয়ার পরে সারা পৃথিবীতে একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল এই যারা জামাত, শিবির, রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ যারা রয়েছে এরা। এবং এরা বলেছিল যে বাংলাদেশে মুসলমানদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। এই ন্যারেটিভটিকে এমনভাবে দেখানো হয়েছিল। পরবর্তীতে আমরা আসলে এটা করতে ব্যর্থ হয়েছে, আমরা বুঝাতে পারিনি যে আসলে বাংলাদেশে যে মুসলমানদেরকে বলা হচ্ছে যে ফাঁসি দেওয়া হয়েছে, বা যাদেরকে যুদ্ধ অপরাধীদের কথা বলা হয়েছে, এরা আসলে কারা। এই লোকগুলো 1971 সালে যখন পশ্চিম পাকিস্তানের সামরিক সেই ইয়াহিয়া, কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ভুট্টো এবং কি বলে এখানে পাকিস্তানের যে সামরিক জান্তা, ওরা যাদেরকে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশে, সেদিন 30 লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। আজকের দিনে যারা কথা বলছে বিষয়টি তারা জানে না, তাদের অবগতির জন্য বলছি যে 1971 সালে পাকিস্তান থেকে সেনাবাহিনী এসে বাংলাদেশের মুসলমান নারীদেরকে ধর্ষণ করেছে, হিন্দু নারীদেরকে ধর্ষণ করেছে, এবং হিন্দু মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং হত্যা করেছে, এবং 30 লক্ষ মেজরিটি মুসলমানদেরকে হত্যা করেছে এই পাকিস্তান এবং পাকিস্তানের সেই সামরিক বাহিনীর লোক, এবং এদেরকে সাহায্য করেছিল যারা, ঠিক এই পাকিস্তানের সেনাবাহিনীদেরকে যারা সাহায্য করেছিল, ঠিক তাদেরকেই এই 2011 সালে 12 সালে আইনের আওতায় এনে বাংলাদেশের সরকারের প্রধান, সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং বাংলাদেশের যে যে কনস্টিটিউশন এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন, এবং সেই আইনের মানে পরিপ্রেক্ষিতেই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং এটা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, এরা রেপিস্ট, এরা খুনি, মার্ডারার, এরা ক্রিমিনাল। তো যে সমস্ত বহির্বিশ্বে যারা এটাকে ভুল ন্যারেটিভ করেছে তাদের জন্য বলবো, those people been hanged and prosecuted in Bangladesh during the Prime Minister Sheikh Hasina's watch. It was a process to punish for those all criminals, rapists, and killer and murderers. Those were involved in helping and aided and aided 1971 during the warfare, and they killed and helped to kill 3 million
Bengali Muslims, men and women, among which, among which 250,000 women, girls been raped and kidnapped and killed, and they were murderers. They were murdered. So those murderers, they brought before the justice. So if you have seen in Bangladesh that some guy with beard and some guy with the ideal that they said that, oh, Sheikh Hasina killed and hanged a Muslim, that was totally a fake and false narrative. Sheikh Hasina did not hang or killed like any Muslim in nature because they're Muslim or they're like doing anything like that. It has nothing to do with this. If a criminal is a Muslim, it doesn't matter. The laws applies to the criminal. And that criminal must be brought before the justice and prosecuted. That's what happened in Bangladesh. So, dear friend, there are many people in the West you have mischaracterized. So don't you dare to mischaracterize and miscode what has happened in Bangladesh during 2010, 11, 12. That timeline, it was a proper laws and justice been applied to those who are the war criminal, killer, and rapist. Ain't no innocent people were prosecuted. Those people are, murderer. Those people are killer. Those people are, rapist. And they deserved that, justice been served. So anyway, এই ফেক ন্যারেটিভটা দিয়েই বহির্বিশ্বে তারা দেখিয়েছিল যে শেখ হাসিনা তার সময়ে বাংলাদেশে মুসলমানদেরকে তারা প্রসিকিউট করছে, পানিশমেন্ট করছে। ইট ওয়াজ এ ফেক ন্যারেটিভ। তো আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার জন্য বহির্বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান তারা এক হয়ে সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করছে, আপনারাই দেখবেন। আর ঢাকা ৮ আসনের যে কথা বলছিলাম, জাস্ট উদাহরণটাই বলে রাখছি যে আজকের যে কি নাসির পটোয়ারি না পটলতুলি এবং এর পাশাপাশি রয়েছে মির্জা আব্বাস বা এরা যারা রাজনৈতিকভাবে যে কোনোভাবে যে অবস্থানে আজকে এটা হচ্ছে, নির্বাচন হয়ে যাবে, কে কোথায় কি হবে না হবে সেটা আমরা বলছি না। তবে আমরা যেটা বলছি, উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে এরা অতি শীঘ্রই বাংলাদেশ থেকে তাদেরকে চলে যেতে হবে। পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, এদেরকে যেন বাঞ্জি ড্যান্স দেখানো হয়, বাদরের ড্যান্স দেখানো হয়, মানকি ঝাঁপ দেখানো হয়, হাপিং মানকি দেখানো হয়। বিষয়টা আমি বহির্বিশ্বে যারা রয়েছে তাদের কাছে আমি এটা দাবি করতেই পারি। আপনারা যারা তৃণমূলে কাজ করছেন, কষ্ট করছেন, দেখুন রাজনীতিতে শেষ বলে কিছু কোনো কথা নেই। 17 বছর পর্যন্ত বিগত দিনগুলোতে আমরাও আমাদের মাঝে বহু নপুংসক, অপদার্থ এবং যারা একেবারেই কি বলবো এটাকে আমাদেরকে লজ্জিত করা অবস্থায় করেছে, ঠিক সেরকম নপুংসক অপদার্থের কারণে আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে। এর মাঝে রয়েছে মীর জাফর আলী খান কিংবা ঘসেটি বেগম কিংবা বাংলার ইতিহাসে সেই 71 থেকে 75 পর্যন্ত খন্দকার মোস্তাক বা এদের মতো যে মানুষগুলো রয়েছে। আর বর্তমান 2024 এসে দেখলাম জেনারেল ওয়াকারুজ্জামান, এদের যে ভূমিকাটা, এই ভূমিকাটা থাকবে এবং এদের মাঝখান থেকে কখনো কখনো যুগে যুগে প্রীতিলতা কিংবা ক্ষুদিরাম কিংবা দেশপ্রেমিক বা যারা স্বাধীনতার জন্য কিংবা যারা একেবারেই বুকের তরতাজা রক্ত ঢেলে দিয়েছে গণতন্ত্রের জন্য, নূর হোসেন 2024 তো ফজল তাহসিন, মাসুদ, রায়হান, জাহাঙ্গীর, ইসাক আলী খান পান্না রক্ত দিয়েছে। হাজার হাজার তৃণমূলের নেতাকর্মী জীবন দিয়েছে, হাজার হাজার নিরীহ মানুষ। এবং বাংলাদেশের এমন কোনো নদী, নালা, খাল, বিল, কালভার্ট, ড্রেন বা এমন একটা জলাশয় নেই যেখানে লাশ পাওয়া যায়নি। ঝুলিয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করছে, পাথর মেরে হত্যা করছে, অগ্নিদগ্ধ করেছে, বাংলাদেশের পুলিশ সদস্য ভাই বোনদেরকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করছে, বাড়িঘর পুড়িয়েছে। সব কিছুর বিচার অবশ্যই আমরা করব অবশ্যই। প্রতিবাদ, প্রতিশোধ, প্রতিরোধ এবং নিঃসন্দেহ হিসাবকে কড়ায় গন্ডায় টাই করে বুঝিয়ে দেওয়া হবে।
12 তারিখে নির্বাচন, যেটা আমরা বলেছি এটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে প্রহসন। এবং আওয়ামী লীগের মতো একটি দলকে নির্বাচনের বাইরে রেখে তারা আজকে যেটা করছে নির্বাচনের প্রহসন। এর আগে বিএনপিকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপিকে নির্বাচনে ডেকেছিল, বিএনপি বয়কট করেছিল যে আমরা নির্বাচনে যাব না, এটা বিএনপি বলেছে। আমরা বলি নাই যে আমরা নির্বাচনে যাব না, তবে হ্যাঁ আমাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। সুতরাং বিষয়টি এখানে আমাদের বলা কওয়ার কিছু নেই। এই জন্যই প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় আপা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা, বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক, জাতির জনকের কন্যা, আমাদের প্রাণপ্রিয় আপা, প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন যেখানে আমাদের ভোট নেই, আমাদের ব্যালট নেই, আমাদের নাম নেই, সেখানে যেন আমাদের আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট কেন্দ্রে না যায়। আপনাদেরকে সেটাই বলা হচ্ছে। আপনারা কেউই ভোট কেন্দ্রে যাবেন না। শুধুমাত্র এটা আন্তর্জাতিক আদালতে এবং আন্তর্জাতিক মহলে দেখানোর জন্য যে তারা ব্যালট পেপার যে চাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। দিস ইজ ইনভ্যালিডেটেড, দিস ইজ এ হক্স, দিস ইজ ফলস, ফ্রড, ফেক। I'm repeating again, this election, this is a proof that this election is a fake, false, hoax. This poll is ashamed, and Bangladesh has been hijacked. The democracy and development has been hijacked by so-called Dr. Professor Yunus, an international criminal, so-called Nobel laureate. He's a criminal, he's a murderer now, has been destroyed Bangladesh, abducted Bangladesh, and destroyed the entire democracy, has been helping, aiding and aiding to rise of terrorism, rise of radicalism, and rise of mob justice. That's what Dr. Yunus has done. Totally, the dignity, decency, and the democracy and development of Bangladesh has been wiped out by this Dr. Professor Yunus. And he called this. And he called a referendum. What's so funny about this referendum? Unbelievable that a country which is government by the people, for the people, of the people, according to the democratic form of governance and the doctrine of the sovereignty, that while a country is performing according to the constitution, there is no place within that constitution for a referendum. And he called for a referendum. Yes and no vote. হ্যাঁ এবং না vote. That's the mockery. That's proof that this Dr. Professor Yunus is just performing and is just fulfilling the agenda of somebody other than the 180 million people of Bangladesh, the value of Bangladesh. As he said, Dr. Professor Yunus, he said that I'm serving not the one on the top, like maybe not for the God, but somebody above the God. Anyway, this is a clear message to the people and the global community that Bangladesh is facing a poll of hoax. A so-called election, which is not election, is been selected already, and it is just a manipulation and roadmap how to destroy a country and dismantle a country. Once upon a time, just not too long ago, United Nations, UNESCO, UNICEF, World Bank, and the international community, they named Honorable Prime Minister Sheikh Hasina as a rising star and have been identified as a leader, has been identified as the mother of humanity, has been identified as the global lead and a landmark and beacon for hope, and a symbol that what a country look like with the sustainable development, with the highest GDP, highest per capita, and then later on all we have seen that, oh no, with a so-called student rise up and with student-led propaganda, then they said they want to do a protest against the quota, and now they ousted Prime Minister Sheikh Hasina and exiled her from her very own election while she is still serving, and her term stays up all the way up to 2029. Let me repeat it. She is the lawful
Prime Minister of Bangladesh until 2029. So whatsoever is happening right now to this poll and Dr. Yunus and all this, it is fake, fraud, fraudulent, has no value, no standing whatsoever according to the modern rules of the governance and the doctrine of the political theory for the validation of the governance. This so-called Dr. Professor Yunus, his administrative body of the advisors, they have no standing. Therefore, this all invalidate. However, the Bangladesh is facing its highest level of scrutiny by United States, the Pakistan, ISI, and the body, and that has been proven that USAID, and then also the then ambassador to Bangladesh from the US, Peter Hush, and all these people has been publicly meddling to the process, and they've been involved. That is a deeply troubling that what Bangladesh is facing. So I ask each and everybody, to the international community, including the European Union, including the Canadian foreign observer, and also, of course, I'm going to ask about the United Nations and U.S. Foreign Affairs Committee and Committee on to oversee the international and the diaspora. That whatever is happening in Bangladesh, it's a shame, and this should not happen. And then it was just a triggering that how the way President Donald Trump have treated and abducted and vindictively kidnapped the Venezuelan president, that was thinking a lead for the diplomatic wing of the Indian government to show, hey, it's time for you to hijack Dr. Professor Yunus. India failed to do that. That's not the answer. The answer is this, that the people rejected these polls, people rejected Dr. Professor Yunus, and people are waiting to welcome a grand return of Sheikh Hasina as the Prime Minister. Though whatever we have seen, the process of this so-called invalid election, fake ballot, and whoever is asking for ballot, they are giving the ballot about, as I said, I was speaking in Bengali, it is in English, it was 1 crore 30 lakh, meaning is, almost 13 million ballot been dispatched for the international, diasporas, Bangladeshi in the different diaspora. Only 500,000, only 500,000 been returned back. Unbelievable. Only 2.5%, 3% ballot has been casted and returned back, which is 3 from out of every 100. So the vast majority citizens from the diaspora have been rejected this election. So I ask and beg to stimulate the international community and to stand with Bangladesh, and the people of Bangladesh, 180 million people, deserve better. So that's why we need to stay focused and we need to stay vigilant, and then, let us, spread that. And it is the fact that the international community must address where this so-called fake election and polls has been rejected by the 97% of the diaspora's members, the international community. And then what is in Bangladesh, you will see there are at least 50% people are Bangladesh Awami League supporters, grassroots supporters, volunteers, activists, voters, leaders, and they are the organizers been barred from the voting and banned the party from the participation. So therefore, among the 50%, and you will see only maybe 2%, 3%, 5% ballot will be casted. However, they could come up with a fake number because that's what they're going to be doing. We ask each and everybody to stay strong and be vigilant
but making sure don't be caught, don't be arrested, because they're arresting right and left all our activists, supporters, grassroots organizers, our volunteers, and any and every sort of people who are aligned with the faith that they believe in the founding father, Bangabandhu Sheikh Mujibur Rahman, as the ideological value in Bangladesh Awami League. So please, please, please be focused, be vigilant. সর্বশেষ যেটা বলবো, দুঃখ কষ্টের কিছু নেই, এটাই জীবন। এবং জীবনের চড়াই উতরাই এই সাগরের মাঝেই বেঁচে থাকা, এই বেঁচে থাকার মধ্যেই জীবনকে খুঁজে পাওয়া, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং সর্বোপরি জীবনের যে চাওয়া পাওয়া, যে ভালো লাগা, ভালোবাসা এবং দলীয় যে অবস্থান, symbolic statement and the symbolic strength of ethics, morality, justification, দেশ, জাতি, রাষ্ট্র, দল এবং রাষ্ট্রের যে সার্বিক উন্নয়ন এবং মঙ্গল, সেই মঙ্গলের জন্যই যেন সর্বদা জাগ্রত থাকতে পারি, সর্বদা ফ্রন্ট লাইনে থাকতে পারি। আগামী দিনগুলোতে কি হবে সেটা আপনাদেরকে লাইভে নয়, জুমের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জানানো হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, জয় হোক জননেত্রী শেখ হাসিনার, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের, জয় হোক বাংলাদেশের খেটে খাওয়া 18 কোটি মেহনতি মানুষের, জয় হোক জয় বাংলা জুম ব্রিগেডের। 12 তারিখের ভোটে কেউই আপনারা যাবেন না, বর্জন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা।